সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার আগে পরে বিদেশে পালিয়েছেন অনেক মন্ত্রী, এমপি সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কেউ আছেন আত্মগোপনে। এরপরে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পদত্যাগের হিড়িক লেগে যায়। এর ধারাবাহিকতায় এবার পদত্যাগ করলেন বহুল আলোচিত ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিমে খান। বহুল সমালোচিত এই তাকসিমে খানের সময়ে ৫,০০০ কোটি টাকার বেশি দুর্নীতির অভিযোগ রয়েছে। তার সময়েই পানি ও পয়সেবার জন্য বাড়তি অর্থ গুনতে হয়েছে রাজধানীবাসীকে। বৈদেশিক সহায়তা নির্ভর প্রকল্প বাস্তবায়নে এই সংস্থাটি প্রায় ২৫,০০০ কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছে বলে জানিয়েছেন ঢাকা ওয়াসা কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের নেতারা। তাদের হিসাব অনুযায়ী প্রায় ৪,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দাসেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্প নির্মাণে নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহার করে কমপক্ষে ৬০০ কোটি টাকার দুর্নীতি করেছেন এমডি। এছাড়া এই প্রকল্পের নেটওয়ার্ক না করে মূল প্রকল্প বাস্তবায়ন করায় সেখান থেকে মিলছে না কোনো সুফল। এতে সেখানে কোনো বাসাবাড়ির বর্জ্য যেমন শোধন করা যাচ্ছে না, তেমনি আদায় হচ্ছে না কোনো রাজস্বও। শোধনাগারের প্ল্যান চালু রাখতে হাতির ঝিলের ময়লা পানি সেখান থেকে নিয়ে শোধন করা হচ্ছে। এতে ঢাকা ওয়াসার বছরে গচ্চা যাচ্ছে ৫১২ কোটি টাকা। ২০২৭ সালে ঋণের কিস্তি পরিশোধ শুরু হলে বছরে ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়াবে প্রায় ৮২৫ কোটি টাকা। ২ বছর আগে প্রকল্প চালু হলেও এখন পর্যন্ত সঞ্চালন লাইন নিয়ে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। আর এখন সঞ্চালন লাইনের প্রক্রিয়া শুরু করলেও বাস্তবায়নে সময় লাগবে অন্তত ১০ বছর। ততদিনে অকেজো হয়ে পড়বে পয়ঃশোধনাগারের যন্ত্রপাতি। একই চিত্র পদ্মা যশোলদিয়া পানি শোধনাগার প্রকল্পেও। মূল সঞ্চালন লাইন নির্মাণে নিম্নমানের পানি ও যন্ত্রপাতি ব্যবহারে আত্মসাৎ হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা। এ প্রকল্পে সরবরাহ লাইন তৈরি না করে প্রকল্প চালু করায় দৈনিক ৪৫ কোটি লিটার পানি উৎপাদন হওয়ার কথা থাকলেও অর্ধেকেরও কম উৎপাদন হচ্ছে। ফলে ২০১৯-২০ অর্থ বছর থেকে ঢাকা ওয়াসার গচ্ছা গেছে ১৪২ কোটি টাকা। আর ঋণের কিস্তি পরিশোধ শুরু হওয়ায় চলতি অর্থ বছর থেকে গচ্চা বেড়ে দাঁড়িয়েছে ৪৫০ কোটিতে। প্রজেক্টে যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে তো ১৩ বছরেও কি একটা প্রমাণ হলো না যে আমি কোনো দুর্নীতির সাথে যুক্ত ছিলাম। ঐক্য পরিষদের নেতাদের হিসাব মতে ২০১৪-১৫ অর্থ বছর থেকে ২০২২-২৩ অর্থ বছর পর্যন্ত ঢাকা ওয়াসার ৩,২২১ কোটি টাকা খোয়া গেছে। পানির দাম ও গ্রাহক সংখ্যা বৃদ্ধি, বিলিং পদ্ধতি ডিজিটালাইজেশন হওয়ার পরও সংস্থার দায়িত্বপ্রাপ্তদের চুরি, অবহেলা ও অদক্ষতার কারণে এই বিপুল পরিমাণ রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে ঢাকা ওয়াসা। ২০০৯-১০ অর্থ বছরে সংস্থার সিস্টেম লস ছিল ৩৪.৮২%, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৫৪.৮২%। অথচ বর্তমান প্রশাসনের দাবি ঢাকা ওয়াসার সিস্টেম লস ২০%। দুদক বা সংস্থাগুলো তো এর আগেও তদন্ত করেছে, কই তদন্ত রিপোর্টে তো একটা আসেন। কোন ডেভেলপমেন্ট পার্টনারই তো কোনো সময় এরকম প্রশ্ন তুলে নেই। তদন্ত তো দূরেরই কথা, প্রশ্নই তো তুলে নেয়। প্রকৌশলী তাকসিমে খান ১৫ বছরে রাজধানীবাসীকে ন্যূনতম সেবা না দিয়ে অর্থ আদায়ের নানা উদাহরণ রয়েছে। নগরীতে পয়ঃসেবা না থাকলেও বছরে এ খাতে নগরবাসীর কাছ থেকে আদায় করা হয়েছে ৪০০ কোটি টাকা। ঢাকা ওয়াসার পদোন্নতিতে তার সময়ে মানা হয়নি জ্যেষ্ঠতাও। অবৈধ অর্থের লেনদেন পাকাপোক্ত করতে সিনিয়রদের ডিঙিয়ে জুনিয়রদের দেওয়া হয়েছে পদোন্নতি। তার কাজে যারা সহযোগিতা করেছেন তাদের আর্থিকভাবে লাভবান করার পাশাপাশি বিদেশ ভ্রমণেরও সুযোগ করে দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রে প্রায় ১,০০০ কোটি টাকা মূল্যের ১৪টি বাড়ি আছে বিতর্কিত তাকসিমে খানের। গত বছরের জানুয়ারিতে একটি জাতীয় দৈনিকে এমন খবর প্রকাশ হওয়ার পর বিষয়টি তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। আর এরপর সংবাদ সম্মেলনে এসে নিজের বিরুদ্ধে ওঠা অনিয়ম, দুর্নীতি ও যুক্তরাষ্ট্রের ১৪টি বাড়ির বিষয়ে কথা বলেন তাকসিমে খান। ফরচুনেটলি আর আনফরচুনেটলি আমার ১ টাকার সম্পত্তিও নেই। আমার শ্বশুর বাড়ির সম্পত্তি আমার ওয়াইফের নামে, কাজে সেগুলো তো আমার, অতএব আমার কোনো জমি কিনতে হয়নি ঢাকায়। এদিকে বৃহস্পতিবার এক আদেশে বাতিল করা হয় তার চুক্তিভিত্তিক নিয়োগ। দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার উপদেষ্টা সাংবাদিকদের বলেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখে নেওয়া হবে ব্যবস্থা। যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে দেখে তারপরে তাদের ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে যে কি পদক্ষেপ সেই তাকে ঘিরে যে দুর্নীতি চক্র যেটা হয়েছিল, চক্রেতে যারা সক্রিয় আছে বা যারা লুকিয়ে আছে তাদেরকে কি ব্যবস্থার মধ্যে আনা যায়
সেটার ব্যাপারে চিন্তা ভাবনা করা হবে এবং পদক্ষেপ নেওয়া হবে। ওয়াসার একাধিক কর্মকর্তা জানান, তাকসিমে খান যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী, তাই যে কোনো সময় দেশ ত্যাগ আটকাতে দ্রুতই আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করেন তারা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।